আসসালামাইকুম হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি। আজকে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখেন, এই যে মূলো শাকের এটা মনে হচ্ছে যেন সর্ষে হয়, সর্ষের মতন। দেখেন পুরো ভর্তি, পুরো দানা এই বীজগুলো দিয়ে আমি আবার নতুন করে মূলো বসাবো, আপনাদেরকে দেখাবো। এই দেখেন, না দেখলে বুঝতে পারবেন না। দেখেন প্রত্যেকটাই ফুল ভর্তি হয়ে আছে, আর প্রত্যেকটায় মনে হচ্ছে যেন সর্ষে গাছের তো এটা সর্ষে গাছের না, এটা হলো যে মূলো আমি বসিয়েছিলাম, সেই মূলো থেকে এই বীজ তৈরি হচ্ছে। আজকে আর একটা, এই দেখেন আমার যে ছাদে সাইডে যে আমার রান্নাঘরের চালে কতটা কুমড়ো হয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম। আর সেই কুমড়োর থেকে এতে আছে আমি সিম গাছও তুলে দিয়েছি। আমি প্রত্যেক ধাপে ধাপে আমার বাড়িতেই সব আমার সবজি হয়, আমার সবজি কিনতে হয় না কম। তাও দেখেন এখনও একটা দুটো ওই তিনটে, এখনও তিনটে চারটে কুমড়ো আছে। আর আগে তো 10-12টা কুমড়ো পেরে নিয়েছি। তা দেখেন কাছের থেকে, এই দেখেন, আর ওই একটা আছে এখনো, এই একটা সামনে এখনো। আর দেখেন এতে যে ফুল আছে, মূলো, এই যে মূলো শাকও খাওয়া যায়, মূলোও খাওয়া যায়। এতে যে কতটা দানা হবে আপনি বুঝতে পারছেন না। নিজেরও ব্যবহার করব, কাউকে দেওয়াও যাবে। আর দেখেন এই যে আছে কুমড়োগুলো আমার, এখন আমার ছেলে যাচ্ছে, ছেলে কুমড়োগুলো পেরে নেবে। কেন এই চালে, অ্যালবেস্টারের চালে ছোটো মানুষ ছাড়া হ্যাঁ নাবো, আস্তে আস্তে নাবো। ঠিক আছে, আস্তে আস্তে যাও। দেখেন কত সাহসী ছেলে আমার। দেখেন দেখেন আজ এদিকেও সিম গাছ, ওদিকেও দেখেন আমার ছাদে সিম গাছ, কত সিম গাছ। এই একটা ড্রাগন গাছ। আর দেখেন আমার ছেলে, এই দেখেন এই একটা কত বড় নিয়ে এসছে, দেখতে পাচ্ছেন? এই দেখেন এইখানে রাখি একটা, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে। তা দেখেন আমার এই ছেলেটা অনেকটা কাজ করে, আমার আব্বু যতটা হেল্প করে না, আমার ছেলে আমাকে হেল্প করে। এই দেখেন, হ্যাঁ আস্তে আস্তে কাটো, দেখো হাত কাটে না এনো। এই কুমড়ো এত জাত ভালো, তা সে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ভীষণ মিষ্টি, এতে চিনি ফিনি কিছু দিতে হয় না, খেতেও দারুণ লাগে। নিয়ে এসো, দেখো কত সুন্দর। এটা কাঁচা আছে, কাঁচা খেতেও দারুণ লাগে। তা পেকেও গিয়েছে, আর দুটো কাঁচা আছে বলে ওকে ওঠার রাখবো না। দেখেন গুনতে থাকেন। আর আগেতে নিয়েছি 10-12টা। হ্যাঁ সব কটাও নিয়ে এসো, যাও আস্তে আস্তে যাও, এক সাইড দিয়ে আস্তে আস্তে যাও, ধার দিয়ে। হ্যাঁ আমার এই রান্নাঘরের চালে প্রত্যেকটা জিনিস আমি সব থেকে, কেউ বলে ক্ষতি হয়। আস্তে আস্তে এসো, দেখেন নিয়ে আসছে আমার ছেলে আর একটা। আস্তে আস্তে অ্যালবেস্টার ভেঙে যাবে, আস্তে আস্তে এসো। হ্যাঁ একটা সাহসী বেটা আমার। দেখেন এখন আর একটা আছে, এখনো একটা সামনে। যাও আস্তে আস্তে যাও। অন্য বাচ্চা হলে নামতে চেত না, বলছে আমি পারবো আম্মু। কবে থেকে ওর আব্বুকে বলছি, তা বলছে ছেলেকে বলো। ছেলে বলছে আমি পারবো, আমার তো সাহস হচ্ছে না যে আমার ছেলেকে অ্যালবেস্টারে নামিয়ে দেবো। যতই হোক আমার একটা ছেলে। দেখো সিম গাছটা কাটে না, আস্তে করে নিয়ে আসা। ওইদিকে ওই সামনে একটা আছে, ওটা কেটে না। এক এক করে যেতে গেলে আস্তে আস্তে এসো, রান্নাঘরের অ্যালবেস্টার ভেঙে যাবে। এই চারটে, ওটা লাস্ট ওই পর্যন্তই। এই থেকে আমার 20-25টা পুরো এই গাছে আমার পুরো কুমড়ো দিয়েছে।
আর আছে দেখেন পুরো এখনও ফুল ফুটছে, গাছ বেঁচে আছে, সিম গাছও লাগিয়ে দিয়েছি, ওদিকে ছাদেও আছে, সব দিকেও আছে। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। যাও, এবার তুমি ওই সাইডে উঠে যাও, দাঁড়া ছুরিটা দাও। দেখেন কত বড় একটা অস্ত্র নিয়ে এটা নিয়ে কাটতে শুরু করেছে আমার ছেলে। এই দেখেন কটা হয়েছে, এই 3টে, এটা ছোট সব থেকে, এই 4টে হয়েছে। দেখেন এরকম বাড়িতে যদি আপনাদেরও হয় তো কত সুন্দর লাগবে বাড়ির জিনিস খেতে, ও কোনো বিনা সারের সবজি কত। আর দেখতেই তো পাচ্ছেন ধনেপাতা কত, এইগুলো তো বাজার থেকে কিনে আনতে হতো, সেগুলো বাড়িতে লাগাচ্ছি বলে প্রত্যেক জিনিসটা আমাকে কিনতে হয় না, আর কত আনন্দ লাগে বাড়ির জিনিস। আর এই একটা আছে ঝাল গাছ, দেখেন আমার ঝাল হয়ে আছে, এই ঝাল গাছটা আমি এখান থেকে কেটে কাটিং করে নতুন করে আবার এতে জৈব সার দিয়ে এর আবার প্রয়োগ করবো। আর একটা জিনিস, এখানে আখ আছে, এই আখ আমি আজকে সব কেটে ফেলবো, রাখবো না, এতে আমি অন্য কিছু রোপণ করব। কারণ আখ গাছটা এই আখ গাছটা যদি একটু ডবল হতো, আমার মাটির এটা একটু বড় হতো, তাহলে আর একটু আখটা আরও সুবিধা হতো, আরও মোটা হতো। এবারে এটির এটা ছোটো তো, ওই জন্যই এরকম হয়েছে। হোক, আর বছর ইনশাল্লাহ আবার লাগাতে থাকবো, আপনারাও দেখতে থাকবেন। তা আখগুলো কাটবো, এখন দেখতে থাকবেন। আর এখন এসছি দুপুরবেলা, আমি এখন গোসল করার আগে আমার ছেলেকে নিয়ে আমি পুরো পেরে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কীরকম ছাদ বাগানে সাজানো আছে। আমার ওলকপিগুলো দেখেন এরকম 5 টাকার বিষ এনে লাগিয়ে প্রত্যেকটা উপর নিচে সব জায়গায় লাগিয়ে দিয়েছি। আর টমেটোগুলো কত বড় হয়েছে একটু দেখাতে থাকি। দেখেন, এই দেখেন ওইদিকেও আছে, প্রত্যেক গাছে টমেটো আছে। এখন বাড়ির জিনিস খেতেও দারুণ লাগে, আর লাগাতে খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে। আর একটা জিনিস দেখেন, এখানে একটা নতুন জিনিস দেখাচ্ছি, আপনাদের আছে কি কমেন্ট করে জানাবেন। এই যে থানকুনি পাতা, আর এতে আছে একটা মেহেদি গাছের ডাল বসিয়ে দিয়েছিলাম, এখনও মনে হয় জ্যান্ত আছে। তা কী হয়, পাতা বার হয় কি হয় জানি না, ইনশাল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে বেঁচে যাবে। আর একটা দেখেন এই যে আছে, এই থানকুনি পাতা অনেক উপকার, অনেক গুণ। এই পাতা আপনি যাদের আমসা হয়, পেটের গন্ডগোল হয়, যাদের গ্যাস অম্বল বেশি, এগুলো আপনারা ভেজে ডিমের সাথে রস করে খেলে এগুলো ভীষণ উপকার। এগুলো আপনারা এরকম বাড়িতে বসাবেন, কোথাও মাঠে কোথাও দৌড়তে হবে না, একটা টপে বসিয়ে নেবেন। একটা আনলে আপনার পুরো এক ঝাঁক হয়ে যাবে। ছোট একটা দিয়েছিলাম এর থেকে একটা গাছ, তার থেকে দেখেন কতটা হয়েছে দেখেন এরকম। তো এইগুলো আমি আজকে তুলব না, কালকে তুলে বাচ্চাদের যাই হোক, বড় মানুষ বাচ্চা সবাই খেতে পারবে। এইগুলো দিয়ে আপনারা এরকম খাবেন, আপনাদের পেটের গন্ডগোল ভালো হয়ে যাবে। আমাদের বেশি সমস্যা গ্যাসের দোষ, তখন আমাদের এইটা ব্যবহার করি আমরা। আমাশা কোনো বাচ্চাদের খাওয়ালে ঠিক হয়ে যায়, বড় মানুষও খেলে ভালো হয়ে যায়। তা আর যেগুলো বলছিলাম, এই যে আছে এই টমেটো গাছগুলো আজকে বিকেলে রোপণ করব, করে দেখাবো আপনাদেরকে। আর ধনে পাতাগুলো একটু ছামাই রাখতে হয়, লাল হয়ে যাচ্ছে। আর যেগুলো দেখলেন তো চকচক করছে, কেন বেশি রোদ খেতে পারে না ধনে পাতা, হালকা রোদে ঠিক আছে। আর একটা জিনিস, এই যে ঝাল গাছ লাগিয়েছিলাম, ওর সঙ্গে ঝাল গাছও লাগিয়ে দিয়েছি। এই দেখেন পাতা যেরকম লাল হচ্ছে। আর এই একটা আছে দেখেন, এই ধনে পাতা এখনও কত মনে হচ্ছে কাঁচা খায়। এই ড্রামটা দিয়ে আমি এরকম ছামা দিয়ে যতটা এর রক্ষা হয় দিয়ে রাখলে রোদটা কম লাগবে। দেখেন এই যে আছে, আমি একটা আর রাখবো না, এখানে এসে অন্য কিছু রোপণ করবো, প্রত্যেকটা কেটে ফেলবো আমি। অনেকটাই কোপ মারতে হচ্ছে। আচ্ছা,
বুঝতে পারছেন, দেখুন এদিকে এদিকে এগুলো আছে, এগুলো কেটে দেবো, রাখবো না। বুঝতে পারছেন, এই চোখ আছে, চোখ রাখবো না এর থেকে। রাখবো না, এগুলো থাক, এখনো কিছুদিন পর এগুলো পরিষ্কার করে কেটে নেব। আখ গাছ সবসময় পরিষ্কার করে রাখতে হয়, তাহলে জুই লাগে না। দেখেন কতটা হয়েছে, আখটাও হয়েছে কতটা। আর এখানে আছে 5টা কুমড়া, এই কুমড়ো 5টা কুমড়ো বাড়িতে, আখও দেখতে পাচ্ছেন বাড়িতে। তাহলে আমার আপনাদের ভিডিওয় দেখিয়েছি আমার প্রচুর জিনিস কিনতে হয় না। আমার মতন এরকম কারা কারা ছাদ বাগানে বসাতে ভালো লাগে, আর নিজস্ব বাড়িতে জিনিস ফসল হওয়া কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে এটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।